नमस्कार बंधुरा गीतास ओয়ার্ল্ডে सकलके स्वागत जानिए आजकेर रेसिपि शुरू करब। आज के आमी पेঁয়াজ एवं आलू दिए खूबी मुचमुचे एवं खास्ता कचुरी बानिए देखाबो। एर जोन्नो प्रथमे आमी एकटा थाला निয়েছি, तार मध्य एक बाटी मयदा निয়েছি, एरपर दिलाम हाफ चामच नुन और हाफ चामचेर थेके एकटू कम चीनी, तारपरे 2 चामच सादा तेल निয়েছি, एरपर भालोभाবে मयम दिए नेब। एकटू धरे धरे भालोभाবে मयमटा दिते हबे। तारपरे आरो 2 चामच सादा तेल दिलाम। देखुन मयमटा যত ভালো হবে ততই কিন্তু কচুরিগুলো খেতে ভালো লাগবে। যখন হাতের মুঠোয় ডালা পেকে যাবে তখন বুঝতে হবে ময়মটা খুব ভালোভাবে হয়েছে। এরপরে এখন আমি জল দিচ্ছি অল্প অল্প করে, একবারে বেশি জল দেওয়া যাবে না। ডোটা যেহেতু শক্ত বানাবো তাই অল্প অল্প করে জল দেব। দেখুন ডোটা ঠিক এরকম শক্ত হয়েছে, ভালোভাবে মুথে নিয়েছি। এখন আমি একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি সাদা তেল 2 চামচ। তেলটা যখন গরম হয়েছে ঠিক সেই সময় এখানে আমি 1 চামচ গ্রেট করা আদা দিয়েছি। আদাটা 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি, সেটাই দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা ছোট করে কেটেছি সেটা দিয়েছি। এরপর ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, যখন কালারটা একটু চেঞ্জ হবে ঠিক সেই সময় এখানে আমি 2 চামচ বেসন দেব। বেসনটা দিয়ে একটু ভেজে নেব। 30 সেকেন্ডের মতন বেসনটা ভেজে নেব। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি কিছু মশলা দেব। প্রথমে দিয়েছি নুন, তারপর দিলাম হলুদ, এরপরে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এখন দিলাম মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাই দিয়েছি। সবার শেষে দিলাম গরম মশলা। এখন একটু ভেজে নিতে হবে। দেখুন ঠিকঠাকভাবে ভেজে নিয়েছি। এরপরে দিলাম 2খানা সিদ্ধ আলু ম্যাশ করে। আপনারা চাইলে হাতে ম্যাশ করে নাও দিতে পারেন, গ্রেটারে গ্রেট করে দেবেন। এরপর আলুটাকে একটু ভেজে নিতে হবে। আরও 2 মিনিটের মতন ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এখানে কসুরি মেথি দেব। একটু হাতে ম্যাশ করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এখন আমি একটা থালার মধ্যে পুরটা নামিয়ে নেব। আলুর পুরটা কিন্তু পুরো রেডি। এদিকে ডোটা দেখে নেব। দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়েছে। এরপর আরও একটু মুথে নিচ্ছি। দেখুন মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি লেচি গড়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন ভিডিও করার জন্য। লেচি গড়া আমার হয়ে গেছে। এখন একটা লেচি নিলাম, এবার পকেটের মতন করে নিচ্ছি। এরপর আলুর যে পুরটা বানিয়ে রেখেছি সেটাই কিন্তু এখানে দিয়ে নেব। দেখুন আস্তে আস্তে ঠিক এইভাবে মুখটা সিল করে দিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। এই কচুরিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। সকাল বা সন্ধ্যার সময় আপনারা বানিয়ে নিতে পারবেন। বানানোও সহজ আর খেতে কিন্তু দারুণ লাগবে। একটা খেলে কারোর মন ভরবে না। আর ময়দার যে বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম। এরপর আঙুল দিয়ে আস্তে আস্তে ধরে ধরে
ঠিক কচুরির শেপ দিয়ে নিতে হবে। দেখুন একটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিলাম। এরপর ভেজে নেব। গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি কচুরিগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে আমি 3খানা দিলাম। 1 মিনিট কিন্তু নাড়া দেওয়া যাবে না, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এরপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন প্রত্যেকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই কচুরিগুলো যাকে খাওয়াবেন সেই আবার খেতে চাইবে। এরপর এখন আমি একটা ভেঙে দেখাবো আপনাদেরকে। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা পুরো পুড়ে ঠাসা। আজ এই অবধি বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ।